আজ আমরা যাচ্ছি বরিশালের বাবুগঞ্জের কৃতি সন্তান তথা বাংলার এক সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি। আজকের ভিডিওর প্রথম ধাপে আমি যাত্রাপথের বর্ণনা ও সেখানে আমাদের চমকে যাওয়ার মতো অভিজ্ঞতার কথা শেয়ার করব। দ্বিতীয় ধাপে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিচয় ও তার অবদান তুলে ধরার চেষ্টা করব। আশা করি একটু ধৈর্য ধরে সবাই সাথেই থাকবেন, সময় নষ্ট হবে না, কথা দিলাম। আমাদের রফিয়াদি গ্রাম থেকে বাবুগঞ্জ হয়ে আমি, রোকন ও দীপু পৌঁছলাম রহমতপুর। তারপর সেখান থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় আমরা পৌঁছলাম জয়শ্রী বাজার। যাত্রাপথে সুগন্ধা নদী, ব্রিজ ও চারপাশের মনোরম দৃশ্য আমাদেরকে আন্দোলিত করে। অতঃপর জয়শ্রী বাজার হয়ে 150 টাকায় অটোরিকশা ভাড়া করে আমরা পৌঁছালাম বর্তমান জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ির সামনে। সেখানেই দেখতে পেলাম বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাসার সামনেই তার জাদুঘর। সেদিকে মোড় নিতেই এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাদের ডাক দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর আমাদের ক্যামেরা দেখে চলে গেলেন। তবে আমরা হাসি মুখে কথা বলার পর তিনিও আমাদেরকে সাদরে গ্রহণ করলেন এবং তার পরিচয় দিলেন। আসলে তিনি ছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আপন চাচাতো ভাই এবং বংশের বয়োজ্যেষ্ঠ সন্তান, অর্থাৎ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের অগ্রজ। তিনি ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা। তার সাক্ষাৎ পেয়ে আমাদের সত্যি দারুণ লাগলো। পরে তিনি আমাদের এখানকার জাদুঘর নিয়ে অনেক জটিলতার কথা জানালেন এবং সেখানে প্রবেশ করার ব্যাপারে কথা বলার জন্য একজন লোকের সন্ধান দিলেন। তারপর সেখানে গিয়েও আবার একই সমস্যা, তিনিও আমাদের ক্যামেরায় ভিডিও ধারণ করতে বাধা দিলেন। দূর থেকে কথা বলে ভালোই তো ভিডিও চলবে। এরপর তিনিও আমাদের এখানকার বিভিন্ন সমস্যা, বেতনগত জটিলতা ও আরও নানা বিষয়ে বললেন, যা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য গোপন রাখাই শ্রেয়। যাই হোক, এরপর অনেক অনুরোধের পর তিনি আমাদের জাদুঘরের বাইরের গেট খুলে দিলেন, কিন্তু ভেতরের গেট বন্ধই রাখলেন। তাই দূর থেকেই যতদূর সম্ভব বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের স্মৃতি বিজড়িত জিনিসগুলো সচক্ষে দেখলাম। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। তারপর পৌঁছলাম তার পুরনো বাড়িতে, যেখানে গিয়ে মনে আসলে খুবই কষ্ট পেলাম। বাংলার এক শ্রেষ্ঠ সন্তানের ঘর পড়ে আছে এমন অবহেলা, অযত্নে ভাবতেই চোখের কোণে জল চলে আসে। আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রেই গুণীদের কদর করতে জানি না, এটা তার আরও এক জলজান্ত প্রমাণ। আমরা যদি গুণীদের কদর করতে জানতাম তবে একজন বীরশ্রেষ্ঠর গ্রামের রাস্তা এমন ভাঙা হতো না, তার পুরনো বাড়িটা অযত্নে থাকতো না, তার জাদুঘরটা দেখাশোনা করার জন্য নিয়মিত লোক থাকতো। আমাদের মতো জনসাধারণরা তার জাদুঘরে সহজেই প্রবেশ করতে পারতাম, মনের ভেতর সহজেই একাত্ম রাখতে পারতাম, দেশপ্রেমে আরও বলীয়ান হতে পারতাম। চলুন জেনে নেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম পরিচয় ও তার বীরত্বগাথা। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে মহিউদ্দিনের জন্ম। পিতা মোতালেব হাওলাদার, মাতা সাফিয়া বেগম এবং পিতামহ আব্দুর রহিম হাওলাদার।
তার পিতামহের নামেই এই গ্রামের নাম রহিমগঞ্জ রাখা হয়েছিল। তারা 3 ভাই 3 বোন। 1949 সালের 8ই মার্চ মতান্তরে 7ই মার্চ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 15তম শর্ট সার্ভিস কোরের প্রশিক্ষণার্থী ক্যাডেট অফিসার হিসেবে মনোনীত হলেন তিনি। 1967 সালের 3রা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ না করেই তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের উদ্দেশ্যে রওনা হন। সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS 10439। 1968 সালের 3রা ডিসেম্বর তাকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়। আরও উন্নত প্রশিক্ষণের জন্য 1970-এর 30শে আগস্ট তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন। 25শে মার্চ রাতের গণহত্যার খবর শুনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভীষণভাবে বিদ্রোহী হয়ে ওঠেন। তখন তিনি পাকিস্তানের কারাকোরাম এলাকায় 173 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। চেষ্টা করতে লাগলেন কি করে পালানো যায়। জাহাঙ্গীরের বন্ধু ক্যাপ্টেন হামিদ এর সহযোগিতায় আরও 3 জন অফিসারের সাথে যোগাযোগ হলো। এরাও পালাতে চান। তারা হলেন ক্যাপ্টেন সালাউদ্দিন, মেজর শাহরিয়ার ও লেফটেন্যান্ট কর্নেল আনাম। এদের মধ্যে ক্যাপ্টেন সালাউদ্দিন পরবর্তী যুদ্ধে শহীদ হন এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। জাহাঙ্গীরের সাথে আগে অন্য 3 জনের পরিচয় ছিল না। হলে কি হবে, তাদের শরীরে যে বইছে একই বাংলা মায়ের রক্ত। এদিকে 4 জন বাঙালি সামরিক অফিসার সুদূর পাকিস্তান থেকে পালিয়ে এসেছে দেশের মুক্তি সংগ্রামে যোগ দেওয়ার জন্য। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ বাঙালি এতে অনুপ্রাণিত হয়। মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার কর্নেল MAG ওসমানী যুদ্ধক্ষেত্র থেকে এই বীরদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কলকাতায় চলে এলেন। কলকাতা থেকে 4 জন যোদ্ধাকে বিভিন্ন সেক্টরে পাঠানো হয়। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে পাঠানো হয় সবচেয়ে বেশি যুদ্ধ বিক্ষুব্ধ 7 নং সেক্টরে, মেহেদিপুর ক্যাম্পে। ছাড়াছাড়ি হওয়ার সময় জাহাঙ্গীর বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নেয় তাদের মধ্যে খুব কম লোকই বেঁচে থাকে। অনেকেই স্বাধীনতার ফল ভোগ করে যেতে পারে না। যারা পারে তারা ভাগ্যবান। আমার সৌভাগ্য নাও হতে পারে, কিন্তু তাতে কিছু আসবে যাবে না। যদি বাঁচি আবার দেখা হবে। 7 নং সেক্টরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান। মহিউদ্দিনকে একটি সাব সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। তিনি তার সাব সেক্টরকে নিজের মতো করে তৈরি করে নেন। মেহেদিপুরের সবচেয়ে কাছের শত্রু ঘাঁটি কানসাট। তিনি কানসাট অপারেশন সফলভাবে পরিচালনা করেন। এর পরের অপারেশন ছিল পাকিস্তানের দুর্ভেদ্য ঘাঁটি শাহপুর। সেই ঘাঁটিও মহিউদ্দিন সফলভাবে দখল করতে সক্ষম হন। এভাবে একের পর এক যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরত্বের প্রমাণ দিয়ে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে থাকেন এবং শত্রু ঘাঁটি দখল মুক্ত করতে থাকেন। 14 ডিসেম্বর 1971 20 জনের মতো সহযোদ্ধা নিয়ে সকাল 8টার দিকে রেহাইচর এলাকা দিয়ে 3 থেকে 4টি নৌকায় করে মহানন্দা নদী পার হলেন মহিউদ্দিন ও তার দল। এরপর শত্রুদের সাথে হাতাহাতি ও সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। ক্রমেই তীব্র থেকে তীব্রতর হলো সেই যুদ্ধ। ক্যাপ্টেন মহিউদ্দিন উত্তর দিক থেকে শত্রু হনন করতে করতে দক্ষিণ দিকে যেতে লাগলেন, কিন্তু কাজটা ততটা সহজ ছিল না। শত্রুরা ছিল সুরক্ষিত বাংকারের ভিতরে। সেখান থেকে তারা মুক্তিসেনাদের উপর কামানের গোলা নিক্ষেপ করছিল। মহিউদ্দিন বাংকার ধ্বংসের কথা ভাবছেন, এর মধ্যে দেখেন এক কিশোর যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে বাংকারের উপর 2টি গ্রেনেড নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এতে করে মহিউদ্দিন তার বাহিনী নিয়ে শত্রু বাহিনীর দিকে এগিয়ে যেতে থাকেন। শত্রু সেনারা অনেকগুলো বাংকার তৈরি করে রেখেছিল। 2টি ধ্বংস হলেও অন্যগুলো থেকে তারা বৃষ্টির মতো গোলাবর্ষণ করে মুক্তিযোদ্ধাদের হতাহত করেছিল। কয়েকজন সহযোদ্ধা তার চোখের সামনেই মৃত্যুবরণ করেন। মহিউদ্দিন একটি গ্রেনেড শত্রুর বাংকারে ছুঁড়ে সেটি ধ্বংস করে দেন এবং সরে পড়তে চেষ্টা করেন। এমন সময় হঠাৎ করে সাইবারের একটি বুলেট তার একেবারে কপালে এসে লাগে। সাথে সাথে তিনি বাংলা মায়ের কোলে লুটিয়ে পড়েন।
সামনাসামনি যুদ্ধে বীরের মতো লড়তে লড়তে প্রাণ ত্যাগ করেন এই যোদ্ধা। 2-3 জন যোদ্ধা নদী সাঁতরে এসে তার মৃত্যু সংবাদ দেয়। সেই খবরে মুক্তিযোদ্ধারা লড়াই আরও তীব্র করেন এবং পাক বাহিনী সেই ঘাঁটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরের দিন মহিউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মুক্তিযুদ্ধকালীন মহিউদ্দিনের সাংকেতিক নাম ছিল টাইগার। টাইগারের শেষ ইচ্ছা অনুযায়ী পূর্ববর্তী সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের সমাধির পাশে সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। বীরদের রক্তেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদদের আত্মবলিদানে বাংলার 7 কোটি মানুষ নিজেদের মানচিত্র ও পতাকা পেয়েছে। এদের ঋণ শোধ হবার নয়। বাঙালি সব সময় কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে।